কেমন ফাটাফাটি। হাই এভরিওয়ান, আজকে রাখি পূর্ণিমা, আর তার থেকেও বড় কথা আজকে আমার মাতৃদেবীর জন্মদিন। এইদিকে দেখি এই যে এনার আজকে জন্মদিন, ইনি আমাকে জন্ম দিয়ে উদ্ধার করে ফেলেছিলেন, এরকম একটা প্রিটেন্ড করে। যাই হোক, তো মায়ের আজকে জন্মদিনের জন্য আমি জাস্ট অফিস থেকে এলাম, আর আমি মায়ের জন্য কিছু খাবার এনেছি। মায়ের জন্য মানে মায়ের নাম করে আমরা সবাই খাবো, যাই হোক, তো আমি কিছু খাবার এনেছি, সেগুলো আগে তোমাদের দেখাই। পেট আচ্ছা, তো ফ্রম জাইকা থেকে আমি খাবার এনেছি। এখানে আছে, আগে আমি খুলে নিয়েছিলাম, এখানে আছে শেজওয়ান মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইস, আর এখানে আছে হট গার্লিক চিকেন। নয় একটু খাও, একটু খাও। এটা হচ্ছে হট গার্লিক চিকেন, একটু খেয়ে দেখো আগে টেস্টটা কি হবে। আগে তুমি এদিকে তাকাও, সেটা আবার কি, আগে এটা খাও। আগে সেটা কি? হট গার্লিক চিকেন, এটা একটা চিকেনের আইটেম। এটা মটন এলেনি চিকেন, আমি চিকেন খাই না, তুই জানিস আমার মটনের অকাত নেই। তুমি নাও নাও, এটা খেয়ে দেখো। এদিকে কেমন? ফাটাফাটি। তো এইটাই আমাদের রাতের ডিনারের আজকে মেনু। আজকে আমি মাকে ট্রিট দিয়েছিলাম, মানে দিচ্ছি। আগের বারে ভাই ট্রিট দিয়েছিল, সেটার ভিডিও করা হয়নি, আর এবারে ট্রিটটা আমি দিচ্ছি। এখনো কেক আনা হয়নি, আমি জানি না কেকটা আনতে পারবো কিনা, কারণ এত জল আমি কেকটা এনে উঠতে পারিনি। ভাইকে ফোন করব, যদি ভাইয়ের সম্ভব হয় তাহলে কেকটাও আসবে, আর তখন কেক কাটিং এর একটা ভিডিও করব। এখন আমি আর আমার মা মিলে, দুজনে মিলে আমরা এখন ছাদে আছি, একটু আমাদের মতন গল্প করছি। আজকে শনিবার, কালকে সানডে ছুটি, তার জন্য আরোই বেশি ছাদে এসেছি, একটু গল্প করছি। আর আজকে রাখি পূর্ণিমা, যেহেতু পূর্ণিমার চাঁদটা বিশাল বড়, আমি যদি দেখাতে পারি দেখাচ্ছি, ওয়েট। আর এটাই আমরা এখন বসে বসে ছাদে গল্প করছি। তোমাদের যদি দেখাতে পারি, সরো দেখি, এখানে তো আমার মা, দাঁড়াও দেখাচ্ছি। এত হাওয়া না, মানে জাস্ট দাঁড়ানো যায় না, দাঁড়াও দেখা। সেই চাঁদটা জাস্ট দেখো কি বিরাট বড়, কিন্তু এইটার থেকে এবারে যতটা ফোনের ক্যামেরাতে দেখা যাচ্ছে তার থেকেও বিশাল বড় লাগছে। তো এই হচ্ছে চাঁদ, আজকে পূর্ণিমার চাঁদ। আর আমাদের চারিদিকের লোকেশনটা হচ্ছে কিছুটা এইরকম, জলে সারা রাস্তা ভর্তি, যত দূর দেখতে পাবে জল দেখতে পাবে। আর এখানে এই যে কি সুন্দর লাগছে চারিদিকটা, এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আর এই যে পিছন দিকে জঙ্গল। এবার আমরা এখন বসে বসে কিছু গল্প করি। তো এখন মোটামুটি বাজে 9:45 মতন, আর এখন মায়ের কেক কাটা হবে। কারণ ভাই গিয়েছিল আড্ডা মারতে, ও এলো, এবার হবে কেক কাটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার কেক কাটা হবে, আর মায়ের জন্য এই কেকটা এখন আমরা কাটছি। এখানে সাজিয়ে স্পার্কেল আনা হয়নি, ও ভুলে গেছে স্পার্কেল আনা হয়নি, যা আছে সেইভাবেই কেকটা কাটা হচ্ছে। ওয়েট, এবার মায়ের কেক কাটার পালা। তো আমরা সবসময়তেই 4 জনেই থাকতাম, এখনও আমরা 4 জনেই আছি। তো আমরা 4 জনে মিলে মায়ের বার্থডে সেলিব্রেশন করছি, কেক কাটছি। একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বাপি নেই, বাপি থাকলে আরও একটু বেশি মজা হয় আর কি। মা ফার্স্ট বাইট আমার বাপিকে দিয়েছে, দেন আমি খাওয়ালাম, ভাই খেলো। একটু বাপি থাকলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে এখনও, যাই হোক। তো এই আর কি 4 জনে মিলে আমরা কেক কাটিং করলাম। এবার সবাই যে যার মতন করে খাচ্ছে, কিন্তু এই যতটা কেক তোমরা দেখলে না, তার থেকে মানে যতটা থাকবে সব থেকে বেশি পরিমাণ খাবে আমার ভাই, ও এত পছন্দ করে কেক। আমাদের কেক কাটিং হয়ে গেছে। এবার এই যে মোটামুটি একটা সাইজের কেক ছিল, এই হাফের থেকে বেশি এই মানুষটা খেয়েছে। এই পুরো কেকটা ওই খাবে, আর আমরা কেউ খাবো না। এবার ও খাবে, যাক আমরা 4 জন একসাথে আমাদের কেক কাটাকাটি হলো। এবার পালা ডিনারের। এখন খাবার সার্ভ করা হচ্ছে, চামচটা সুন্দর করে করো, সুন্দর করে খাবার সার্ভ করছে। এটা জাস্ট হালকা সেজন রাইসটা হালকা গরম করেছি, এটা আর গরম করার দরকার হয়নি। আমার প্লেট রেডি, এবার আমরা খাওয়া দাওয়া করছি। ফার্স্টে একটু গ্রেভিটা দিয়ে মাখিয়ে, এই
কেমন মা জন্মদিনের ট্রিটটা? কিরে কেমন? কিরে এদিকে দেখা। বেকার সারা জীবনেরই ওরা এক কথা। যাক এবার আমরা খেয়ে নিই। আরে ঠিক আছে, ও তো থ্যাংক ইউ বলতে হবে না, ওদেরকে আমার খাইয়েছি, ওরা আবার থ্যাংক ইউ বলছে। কি বলবো বলো? ও থ্যাংক, আচ্ছা দিদি হই আমি তো খাওয়াতেই পারি, একটা জন্মদিন মায়ের জন্মদিন খাওয়াবো না? মা তুমি থ্যাংক ইউ বলো না প্লিজ। আর মাও থ্যাংক ইউ বলছে, সামান্য কেক কেটেছি, একটু খাবার এনেছি, থ্যাংক ইউ বলার কোনো বিষয় নয়। মা তুমি, ও মা তুমি থ্যাংক ইউ কেন বলছো? তোমাদের সামনে বলছে না, তোমার বলছে বাপি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আর নাটক করছে, ও দেখো টুকুর টুকুর করে দেখছে। এই সব বলছিল দিদি এত সুন্দর খেতে এগুলো, আমাকে আবার খাওয়াবি এইসব। যাই হোক আপাতত এইটুকুই, বাই। এই যে এত সুন্দর একটা ডিনার করলাম আমরা, এরপর একটু মন চায় না একটু কোল্ড ড্রিঙ্কস হোক, একটু থামস আপ, মানে কোল্ড ড্রিঙ্কসের জায়গা হয় যাই হোক। তো আমার কাছে তো থামস আপ কোকাকোলা কিছু ছিল না, আমি থামস আপ কোকাকোলাটাই বেশি খাই। তো আমার কাছে ছিল ক্যাম্পা, এটা আমি একবার নেল এক্সটেনশন করতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে এটা দিয়েছিল, একটা মিক্স নুডলস দিয়েছিল। তো এটা আমার রেখে দেওয়া হয়ে গেছিল, অসময় কাজে এলো। অ্যাকচুয়ালি ওই থামস আপের মতনই টেস্ট, তবে ঝাঁঝটা একটু কম, বেশি খাওয়া যাবে না রাত্রিবেলা, এমনি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আর খাবো না। এই থামস আপ, তারপর কোকাকোলা, স্প্রাইট, 7 আপ এগুলো না আগের মতন আর ওই ঝাঁঝটা নেই, ঠান্ডা লেগে যাবে। গুড মর্নিং সবাইকে। আর ঘুম থেকে উঠেই আমার মা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে, যেটা হলো মায়ের একটু এডিটেশন, মায়ের একটু চুল কেটে দিতে হবে। আর কিরকম করে কাটে তোমরা দেখো। অমন করে পাতলে কিন্তু তুমি দাঁড়াও, তুমি কথা বলছো কেন? এটা খা একটা দেখা সত্যি চুলপি কাটার মতনই লাগছে এখানটায়। তোমার নেকাপনা ছাড়িয়ে দেবো তো ওই জন্য আমি এখানে চুল কাউকে কাট করি না, উঠবেও না। সো গাইজ আমার বেশি কিছু, আমার যেগুলো সানডে নিজের পার্সোনাল যে কাজগুলো থাকে সেগুলো আমার হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করা আমার নিজের কিছু কাজ হয়ে গেছে। আর আমাকে আমার মা মাথায় মাখিয়ে দিয়েছে কিছু একটা কালো জিরে মেথি আরও কিছু দিয়ে কিছু একটা জল, যেটা আমাকে মাথায় মাখিয়ে দিয়েছে, এটা হলে চুল ওঠে না, চুল হয়, যাই আমি জানি না, আমি এখন বুঝতে পারিনি। মেখেছি, ওরা এবার শ্যাম্পু করবো। তার আগে আমি যে স্কিন কেয়ারটা প্রতি সানডে যে স্কিন কেয়ারটা আমি করি সেটা আমি করবো, আর আমি কীভাবে করি সেটা আমি তোমাদের আজকে দেখাবো। সো দেখতে থাকো। কালকে মায়ের জন্মদিনের কেক একটু খেয়ে নিই। সন্ডে বাড়িতে থাকা মানে সারাদিন শুধু খাই আর খাই। স্কিন কেয়ার করতে এলাম, ফ্রিজে ছিল কেক, খেতে বসে পড়েছে। বেশি খাওয়া যাবে না, এরকম ভাইয়ের ভাগ আছে। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি মুলতানি মাটি, আর এটার মধ্যে আমি দিয়ে রেখেছি আগে থেকেই চালের গুঁড়ি, কফি, আর যে মুলতানি মাটিটা আছে এটা আমি আগে থেকেই মিক্স করে রাখি, সেটা আগে আমি এইটাতে দিয়ে নিই, যতটা পরিমাণ লাগে সেটা আগে দিয়ে নিই। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে দেবো 1 চামচ দই, টক দই। এটা তোমরা ওই এর সাথেও মেশাতে পারো, একটু রোজ ওয়াটার মানে গোলাপ জল যেটা হয় সেটাও তোমরা দিতে পারো, আমি নর্মাল জল দিয়েই আর কি ব্যবহার করি। এটার একটা থিক পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আচ্ছা এবার যেটা করবো, এটা কিন্তু এমনি মুখে অ্যাপ্লাই আমি করি না, আগে আমি মুখটাকে, সবাই জানো স্কিন কেয়ার সবাই করো, সবাই জানো, আমি তাও বলছি, আমি ফার্স্টে আমার স্কিন মানে মুখটাকে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো। দেন আমি কি করি, আমি একটু গরম জল নিই, একটু স্টিম নিই, ভাবটা একটু নিই, আর নেওয়ার পরে আমি মুলতানি মাটিটা মাখার পরে এবার আমি স্নানে চলে যাই। এবার ওর মতো যতক্ষণ মোটামুটি 5-10 মিনিট মতন রাখা থাকে, দেন আমি ওয়াশ করে নিই, হয়ে যায়। তারপর স্নান করে বেরিয়ে নিজের যে স্কিন কেয়ারটা থাকে সেটা করি। আমি আগে মুখটা ক্লিন করে নিই, করে আমি জলটা গরম করি, তারপর আমি পেস্টটা মাখবো, তারপর দেখাচ্ছি। ফেস আমি ক্লিন করে নিয়েছি, তারপর কতটা ফেস ওয়াশ দিতেই ক্লিন লাগছে। এবার আমি গরম জলে একটু ভাবটা নেবো, হয়ে গেছে, ওটা নিয়ে তারপর ফেস প্যাকটা যখন মাখবো তখন দেখাচ্ছি। তো আমি কিভাবে গরম ভাবটা মুখে নিই সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আমি গামছাটা এটা জাস্ট
মানে মাথাটা ঢাকা দেওয়া যাবে এরকম করে নিই। এই যে জলটা এরকম করে এই যে তো এইভাবে অ্যাকচুয়ালি আমি তো একটা জায়গায় রেখে বসে পড়ে, আমি কিভাবে নিই এটাই দেখানোর জন্য তোমাদেরকে দেখাম। তো এবার যে প্যাকটা আছে এটা এবার আমি জাস্ট মেখে ওর মতন থাকবে, আমি আমার মতন স্নান করবো, যা আমার কাজ থাকে আর কি সেগুলো করে নেবো আর ওর মতন। এবার এইভাবে নাকটাকে দিয়ে দিতে হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো যা হবে না ওগুলো রিমুভ হয়ে যায়। আগে ভালো করে দিয়ে রাখে, যেগুলো হোয়াইট হেডসগুলো হয় সেখানগুলো আগে বেশি করে দিয়ে রাখে, ওর মতন টেনে ওর বার করে। মাটিতে এমনি শুকিয়ে যায় তখন টান টান হয়ে যায়, তো হোয়াইট হেডস ব্ল্যাক হেড যা থাকে ওগুলো অটোমেটিক তখন বেরিয়ে আসে, তুমি যখন রাব করবে না তখন অটোমেটিক বেরিয়ে আসবে। তো আমি এইভাবে আমি আমারটা এইভাবে ফলো করি, অনেক রকম ভাবে ফলো করে, আর আমি এইভাবেই করি। আগে স্ক্রিনটা নিই, যখন স্ক্রিনটা আমার নরম হয়ে যায় তখন হোয়াইট হেড ব্ল্যাক হেড যে জায়গাগুলো নরম হয়ে যায়, পোর্সগুলো হালকা হয়ে যায়, তখন এবার যখন আমি মাটিটা দেবো তখন মাটির একটা কাজ থাকে যেটা টান টান স্ক্রিনটাকে করে রাখে, তখন অটোমেটিক মাটির সাথে তুমি যখন রাব করবে তখন এই ব্ল্যাক হেডস বলো হোয়াইট হেডস বলো ওগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এই জন্য আমি এইভাবে ফলো করি। এবার অনেক রকমভাবে ফলো করে, অনেকে ওদের ওদের দৃষ্টিভঙ্গিতে ওরা করে, আমি এরকমটা আমার মনে হয় পার্সোনালি, তো আমি এটা এইভাবে করি। যদি ভুল ঠিক কিছু হয় আমাকে জানিও। যাক আমি আগে ফার্স্ট পুরো মুখটা আগে আমি পুরো ফেসে নেক চারিদিকে মেখে নিয়েছি। আর এটা মাখলে না যতটা কম কথা বলা যায়, যতটা কম মুখ নাড়ানো যায় ততটাই ভালো। আমি খুব একটা বেশি কথা বলবো না। এবার আমি যাই স্নান করতে, স্নান করে এসে যেই আমার স্কিন কেয়ারটা আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আজকে। সো দেখতে থাকো, স্নানটা করে ঝটপট চলে আসি। এই যে আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করব। যেটা হলো ফার্স্টেই আমি একটু রোজ ওয়াটার টোনার ইউজ করে নিচ্ছি। এটা আমি অনেক দিন থেকে মানে অনেক বছর থেকে ইউজ করছি, এই টোনারটাই আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হলো লিপ, মানে এই একটা বোরোলিন। এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা এটা আমার সাথে থাকে, এটা আমাকে ব্যবহার করতেই হয়। আচ্ছা, এবার আমি আই ক্রিমের জন্য ব্যবহার করব ডট অ্যান্ড কির ভিটামিন সি আই ক্রিম। এটাও খুব সুন্দর, একটু কাজ হয়েছে আমার মনে হচ্ছে, আমি 2-3টে ফাইল ইউজ করেছি, আমার মনে হচ্ছে একটু কাজ হয়েছে, এটাও খুব ভালো। তারপর আমি ডার্মাকোর একটা ভিটামিন সি সিরাম ইউজ করব, ফেস সিরাম, যেটাও ভীষণ ভালো। এটা আমি 2-3টের মতন ফাইল ইউজ করছি, ভীষণ ভালো। এটাও খুব লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এগেন ডার্মাকোর একটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য। আমার অ্যাকনি প্রোন স্কিন নয়, বাট 2-1টা হয়, তার জন্য আমি এই সিরামটা এই ফার্স্ট একটা ফাইল ইউজ করছি, দেখা যাক কীরকম কী। তবে এটা বলতে পারি খুব লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এরপরে আর একটা আমার মোস্ট ফেভারিট হচ্ছে ডট অ্যান্ড কির ভিটামিন সি সানস্ক্রিন। আমার সব কিছুই ফেভারিট, এটা তো আর একটা ফেভারিট। এটাও খুব সুন্দর, অন্য সানস্ক্রিনের মতন হোয়াইট কাস্ট দেয় না, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার পছন্দের যা ইউজ আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো, আর এটা ইউজ করার পর স্কিনটা অটোমেটিক একটা গ্লো করে, যেটা তোমরা যা দেখলেই বুঝতে পারবে। তো এটাই ছিল আমার ফেসের একটা স্কিন কেয়ার ভিডিও। দেন আমি একটা বডিতে একটা ভ্যাসলিনের